বলছে কেন তোর বাড়িতে বসা যাবে না কেন, বসলে কি হবে, ও এরকম বলছে। আমি বললাম আরে আমার বাড়ি, আমার তুই বসবি মানে কি, তোকে বসতে দেবো না, তুই বসবি কেন। ও আমার সাথে বার্গেটিং করে, এরকম খুব বাজে বাজে ভাষায় গালাগালি করে। তারপর এরকম কোমর থেকে কি জানি বের করতে যায়, বলে তোরে গুলি করে দেবো, ঠিক আছে, তুই বড় শিল্পী হয়ে গেছিস, বেশি পাঠ তোর, তোর বাড়িতে কি অনেক বড় বড় লোকজন আসে, ওইসব বড় বড় লোকজন মানে অনেক মুখ খারাপ করে বলতেছে যে আমরা এও করি না সেও করি না, হ্যাঁ দেখে নেবো তুই কি করিস, তোর বাড়িতে লোক ঢুকতে পারবে না, তোর লোক গুলি করে দেবো। দর্শক, আমার পাশে যাকে দেখছেন তিনি বাংলাদেশের একজন অন্যতম বাউল শিল্পী। তো তিনি বাউল শিল্পী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এবং তার এই জনপ্রিয়তাই এখন অনেকটা কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য, কারণ তিনি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছেন এমনটাই আমরা জানতে পেরেছি, যে কারণে তিনি গত রবিবারে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় এক বখাটে ছেলে তাকে উত্তপ্ত করছে, তাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করছে। তো আজকে আমরা একটু জানবো তার কাছে আসলে কেন তার প্রতি এই ভাবে সেই ছেলেটি তার সঙ্গে এই আচরণগুলো করছে এবং তার কী ধরনের নিরাপত্তাহীনতায় তিনি ভুগছেন। সুতরাং সেটা আসলে কী হয়েছিল, আপনি একটা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন, আমরা সেই অভিযোগটি হাতে পেয়েছি। তো কেন আপনি থানায় লিখিত অভিযোগ করলেন, হঠাৎ কি হয়েছে আপনার একটু যদি বলেন। ব্যাপারটা হচ্ছে যে যে ছেলেটা আমাকে বিরক্ত করছে, ওই ছেলেটার নাম হচ্ছে ডাক নাম সজল ওরফে সেতু। তো ও আমার থেকে 2-3 বছরের বড় হবে, আমাদের এলাকার। তো ও আমার বাড়িতে একটা সাধুসংঘ হয় প্রত্যেক বছর 15 ডিসেম্বর, ওখানে হচ্ছে ওরা এলাকার ছেলে হিসেবে ঢুকতে চায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ও এমন একটা বখাটে ছেলে যে কিছুদিন আগে একটা রেপ করেছে, ও একটা ছেলেকে রেপ করেছে, ও অনেক মেয়েদেরকে ডিস্টার্ব করে। তারপরে ও প্রত্যেকটা বাড়িতে ঢুকে ঢুকে বলে কাকি একটু বসি, হ্যাঁ চাচি একটু বসি আপনার ঘরে, কেন, ও হচ্ছে ইয়াবা খায়। তো ও খাওয়ার জায়গাটা পায় না, ওই খাওয়ার জায়গাটার জন্য ও এলাকার বিভিন্ন বাড়িতে যে এরকম ইয়ে করে যে খাই। তো ওরকম আমার বাড়িতে ও এরকম 3-4 বার আগে এরকম করেছে আমার সাথে। আমি বাড়িতে থাকি না, আমি বাইরে থাকি, ঢাকায় থাকি, কলকাতায় ছিলাম। তো সব কিছু মিলিয়ে যে আমি বাড়িতে থাকি না বলে যখন আসি, আমার ভক্তবিন্দু তো প্রচুর আমার বাড়িতে আসবেই, তখন একটু ভিড় জমায়, মা আসছে। তো ওই সুযোগে ও আমার বাড়িতে ঢুকতে চায়। এখন ও তো একটা বাবাখোর ছেলে, তারপরে ও একটা এরকম রেপিস্ট। আমি কখনোই ওর সাথে মিশবো না, কারণ আমার চলাফেরা যেহেতু সাধুদের সাথে, আমি ওর মতো ছেলের সাথে মিশবো। ও আমার বাড়িতে ও এই যে ওই 2-3 দিন আগে ও ঢুকে পড়েছে, ঢুকে ওরকম আবার বলছে যে কাকি একটু বসি। তো আমি বললাম এ কে রে, তো বলতেছে যে আমি বললাম আমার বাড়িতে তুই আর ঢুকিস না, তুই হচ্ছে যা। বলছে কি কেন, তোর বাড়িতে এত লোক আসে, হ্যাঁ আর আমি আসলে তোর সমস্যা কি। আমি বললাম এরা আমার সব ভক্তবিন্দু, এরা সব সাধু, কিন্তু তুই যে লোক, তোর এখানে ঢোকা চলবে না, তুই যা। ও এই কথা বলাতে ও হচ্ছে আমাকে এত নোংরা ভাষায় ও গালিগালাজ করলো, আমার মাকে গালিগালাজ করলো। তারপরে ও হচ্ছে মানে বাবার ইফেক্ট আর কি। তারপরে ও যেতে ও আমাকে বলছে যে ও টপকে মারতে আসতেছে। তারপরে হচ্ছে ও বলছে তোকে গুলি করে দেবো, তুই বড় শিল্পী হয়ে গেছিস, হ্যাঁ এরকম ওরকম আরও বাজে ভাষায় বকা দিয়ে বলতেছে। তো এরকম ও ব্যবহার করে, আর এরকম 3-4 বার ও আগে এরকম করেছে, কিন্তু এতটা খারাপ ব্যবহার করার ও সাহস পায়নি। ও খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি তখন অতটা কিছু মনে করি না, এলাকার ছেলে, বয়সেও একটু বড় ভাইয়ের মতো, কিছু আর বলিনি, যে ঠিক আছে অল্পর মধ্যে। কিন্তু এইবারও যে জিনিসটা করেছে এবার একদম ভয়ানক। কখন আপনার বাসায় কখন আসলো? ও রাত 8টার সময় এসেছিল রবিবারে। রাত 8টার সময় এসে ও এরকম বসার কথা বলে, আর যখনই আমাকে মানে তাড়িয়ে দেই বলতে খুব ভালো করে বলেছিস ভাই এখানে বসা যাবে না, তুই কেন আমার বাড়িতে আসবি। বলছে কেন তোর বাড়িতে বসা যাবে না কেন, বসলে কি হবে, ও এরকম বলছে। আমি বললাম আরে আমার বাড়ি, তুই বসবি মানে কি, তোকে বসতে দেবো না, তুই বসবি কেন। ও আমার সাথে বার্গেটিং করে, এরকম খুব বাজে ভাষায় গালাগালি করে। তারপর এরকম কোমর থেকে কি জানি বের করতে যায়, বলে তোরে গুলি করে দেবো, ঠিক আছে, তুই বড় শিল্পী হয়ে গেছিস, বেশি পাঠ তোর, তোর বাড়িতে কি অনেক বড় বড় লোকজন আসে, ওইসব বড় বড় লোকজন মানে অনেক মুখ খারাপ করে বলতেছে যে আমরা এও করি না সেও করি না, হ্যাঁ দেখে নেবো তুই কি করিস, তোর বাড়িতে লোক ঢুকতে পারবে না, তোর লোক গুলি করে দেবো, এসব কথা বলতেছে ও। তো আমি ওর সাথে বেশি বার্গেটিং না করে, তো আমি দেখলাম যে অবশ্যই এটা হচ্ছে আমার জন্য অনেক রিস্ক, কারণ আমার মা একা থাকে এখানে, আমি তো থাকি না। তো আমার মায়ের জন্য এটা আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য খুব ভয়ের, আমি ভয় পাচ্ছি, আমি আজকেও চলে যাব, তো আমার মা একা থাকবে। তো আমি থানায় যখনই এটা মানে কমপ্লেন করি, যেদিন কমপ্লেন করেছি সেদিনই সন্ধ্যাবেলা পুলিশ এসছে, এটা সত্যি। ওনারা এসে ওর বাড়িতে গেছে, খোঁজ খবর নিয়েছে, ওকে খোঁজাখুঁজি করেছে, কিন্তু ও নেই, ও আসলে পালিয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে এখন যে আমি ভয় আছি সেটা হচ্ছে আমার মাটা একা থাকে। ওই ছেলেটা তো ভালো না, ও তো বখাটে, ওর জ্বালায় এই এলাকার কোনো একটা ইয়াং মেয়ে ভালো করে
ওর সামনে দিয়ে যায় না, বাচ্চা ছেলেরা পর্যন্ত এখন ওর সামনে দিয়ে যেতে ভয় পায়, কারণ ও তো ছেলেদেরকে ধরেও রেপ করে। এই কারণে মানে ছেলে পেলের মারাও একটা ভয়, ওকে দেখলে যে জানোয়ার একটা পশু, কুকুর হেঁটে গেলে, খ্যাপা কুকুর হেঁটে গেলে যেমন ভয় পায়, ওকেও ওরকম ভয় পায়। তো আমার প্রশাসনের কাছে চাওয়া যে এই ছেলেটা এই এলাকায় টেনশন হিসেবে আর না থাক, ওদেরকে একদম উচ্ছেদ করে দেওয়া হোক, অন্য জায়গায় ওরা চলে যাক, না হলে একটা টেনশন ভেতরে থেকে যাচ্ছে। যেমন আমার মাটা এরকম, এই যে আমি যে এই যে নিউজ টিউজ হচ্ছে এগুলো দেখছে, ও দেখে তো আমার প্রতি আরও বেশি ক্ষিপ্ত হয়ে যাবে। ও যদি আমাকে কিছু না করতে পারে তাহলে আমার মায়ের উপরও কিছু একটাও করবে, এই ভয়টাই আসলে আমি পাচ্ছি। তো এটাই প্রশাসনের কাছে দাবি যে আমার নিরাপত্তা তো অবশ্যই আপনারা দিচ্ছেন, সেই সাথে সাথে আমার মারও নিরাপত্তাটা, এটা আমি চাই যে যাতে খোঁজ খবর। আর ওই সব থেকে নিরাপত্তাটা হচ্ছে এইটাই যে ওই ছেলেটাকে ধরে নিয়ে ওকে জেলে পুরে রাখলে, ওর জেল হলে তারপরে ঠিক হবে। কারণ ওর নামে তো কেস চলতেছে, অন্য মানুষ ওর নামে জিডি করে রেখেছে, ও সব মানুষকে এরকম হুমকি দিয়ে বেড়ায় যে ও মেরে ফেলবে, ওই মানে ও বিশাল কিছু হয়ে গেছে, ওর কাছে মেশিন টেশিন আছে, ও এরকম একটা ভাব, ওর কাছে বহু কিছু আছে, ও মানুষকে মেরে ফেলতে পারে, ও সচরাচর এগুলো বলছে। তো আমার বাড়িতে এসেও এরকম বলছে। মানে আপনি কি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন? আপনি আমি আসলে নিরাপত্তাহীনতায় ভুগছি বলতে আমার মায়ের নিয়ে একটু টেনশন করছি, যে আমি বাড়িতে যাচ্ছি তো সেইখান থেকে একটু টেনশন, তাছাড়া কিছু না। যে কোনো মুহূর্তে একটা ক্ষতি করতে পারে সে, ক্ষতি করতে পারে, এর জন্য ওকে দ্রুত আসলে ধরা উচিত, এই আর কি। ও ক্ষতি করে ফেললে তো আমার মায়ের যদি ক্ষতি করে তাহলে তো সমস্যা, তাছাড়া আমি তো থাকি না বাড়িতে, এইটাই আর কি। আমার মায়ের জন্য আমার একটু টেনশন হয়। ওকে শুধু আপনার এই গত রোববারে এই ধরনের আচরণ করছে আপনার সাথে, না আগে কখনো করেছে এরকম? আগে করেছে, কিন্তু এত বাজে আচরণও করেনি। আগে 3-4 বার আমার সাথে এরকম করেছে, কিন্তু এইখানে ইয়ে করেনি। দর্শক, আপনারা শুনছিলেন সুজনা শেলী, তিনি একজন বাংলাদেশের একজন নামকরা একজন কণ্ঠশিল্পী, লালন কন্যাও আমরা বলতে পারি তাকে। তো তিনি যেহেতু নিরাপত্তাহীনতায় ভুগছেন, তো তার সঠিকভাবে তার নিরাপত্তা নিশ্চিত করবেন রাজবাড়ির যারা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, এমনটাই প্রত্যাশা করছেন তিনি। কারণ তার মা বাড়িতে একা থাকে, তিনি এই ভয়টাই বেশি পাচ্ছেন। তো এই যে বখাটে সেতু যে ছেলেটির নাম বলা হচ্ছে বারবার, এই ছেলেটি এই ধরনের কর্মকাণ্ড আরও করেছে, অনেকের সাথেই করেছে। তো তারা এই বিষয়গুলো আসলে তিনি চরম ভয়, এলাকার অনেক মানুষই ভয় পাচ্ছে, যেটা সুজনা শেলী বললেন যে ছেলের যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষতি করতে পারে আর কি। দর্শক, আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সুজনা শেলীর গল্প নিয়ে। সে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।